পাকিস্তানে একটা অদ্ভুত মামলায় ইমরান খান ও বুশরা বিবির দণ্ড বহাল রাখা হয়েছে এবং সেটি হচ্ছে ব্যভিচারের মামলায়। এটা অদ্ভুত ধরনের মামলা, যেটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে খোদ পাকিস্তানে। ইদ্যৎকাল পূর্ণ হওয়ার আগেই প্রতারণামূলক বিয়ে ও ব্যভিচারের অভিযোগে 7 বছরের কারাদণ্ড ভোগ করছেন ইমরান খান ও তার তৃতীয় স্ত্রী বুশরা বিবি। বৃহস্পতিবার এই দণ্ড বাতিলের জন্য একটি আবেদন করলে তা খারিজ করে দিয়েছেন ইসলামাবাদের একটি আদালত। ইদ্যৎকাল মানে একটা সময়সীমা থাকে, যেই সময়সীমার মধ্যে বিয়ে করা যাবে না, সম্ভবত সেটি। তো তার আগেই তারা বিয়ে করেছেন। এইটা একেবারে প্রতারণামূলক বিয়ে হয়ে গেল। দুইজনের কি সম্মতি নেই? পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, করাচির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আফজাল মাজোকা বৃহস্পতিবার সংরক্ষিত এই রায় ঘোষণা করেন। তবে পাকিস্তানের আইনজীবী, নারী অধিকার কর্মী এবং সুশীল সমাজের একটি বড় অংশ সাজা বহাল রাখার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। এই সিদ্ধান্তকে তারা নারীর মর্যাদা এবং গোপনীয়তার অধিকারের উপর আঘাত বলে অভিহিত করেছেন। সাজা বহাল রাখার পর রায়ের বিরুদ্ধে ইসলামাবাদ সহ পাকিস্তানের একাধিক শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের নেতা ওমর আইয়ুব রায়ের সমালোচনা করে জানিয়েছেন, দল থেকে এই রায়কে চ্যালেঞ্জ করা হবে। মুসলিম বিবাহ আইনে বিচ্ছেদের পর ইদ্যতের 90 দিন পাড়ি দেওয়ার আগেই বুশরা বিবি ও ইমরান খান বিয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন এবং তারা ব্যভিচারে লিপ্ত হয়েছিলেন। এমন অভিযোগে মামলাটি করেছিলেন বুশরার সাবেক স্বামী খাওবার মানেকা। এই মামলার শুনানিতে গত 3রা ফেব্রুয়ারি বুশরা ও ইমরানকে দোষী সাব্যস্ত করে 7 বছরের কারাদণ্ড ও প্রত্যেককে 5 লাখ পাকিস্তানি রুপি জরিমানা করেন একটি আদালত। কাছাকাছি সময়ের আরেকটি তোষাখানা মামলায় এই দম্পতিকে 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। দর্শক দেখেন, এইটা আসলে কোনো বিষয়ই না। যেই মামলা করেছে ওই বুশরার সাবেক স্বামী, এটি খারিজ করা যায়। কিন্তু ওই একই অবস্থা পাকিস্তানেও এখন জোট সরকার, এবং জোট সরকার এমন একটা অবস্থায় আছে যে অধিকাংশ আসনে তেহরিক-ই-ইনসাফ অর্থাৎ পিটিআই এর দলের সদস্যরা স্বতন্ত্রভাবে জিতে বসে আছে। স্বতন্ত্র কেন? পিটিআই দলগতভাবে নির্বাচনে অংশ নিতে পারেনি, কেননা তাদের প্রতীক বাতিল করা হয়েছে। বাতিল হওয়ার কারণে তাদের আর কোনো দলীয় প্রতীক ছিল না। ফলে প্রত্যেকেই বিভিন্ন প্রতীকে নির্বাচনে অংশ নিয়েও পিপিপি, পাকিস্তান পিপলস পার্টি, মুসলিম লীগ, মূলত এই দুই প্রধান দল, তার বিপরীতে তারা বেশি আসনে জয় পায় এবং আরো জয়ী হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেখানে নির্বাচনে কারচুপি, অনিয়ম হয়েছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেকেই এই নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছে। এমনকি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত, তিনি একটি জেলার দায়িত্বে ছিলেন, তার অধীনে প্রায় 10-12টা আসন ছিল, বলল যে যেখানে পিটিআই প্রার্থীরা জিতে যাচ্ছে তাদেরকে হারানো হচ্ছে, যারা হেরে যাচ্ছিল মুসলিম লীগ এবং পিপি প্রার্থীদের, তাদেরকে জেতানো হয়েছে। এমন কারচুপি করেও কিন্তু শেষ পর্যন্ত পিটিআই বা ইমরানের দলকে আটকানো যায়নি। তো এখন তারপরে যেহেতু মুসলিম লীগ, পিপিপি এবং অন্য দল মিলে তাদের সংখ্যা বেশি, তারা সরকার গঠন করেছে। এখন সরকার গঠন করে এখন যা হয়, পেছনে সেনাবাহিনী, সামনে জোট সরকার, মূল লক্ষ্য হচ্ছে ইমরান খানের দল পিটিআইকে আরো শক্তিহীন করা, দুর্বল করা। এবং এখনকার এই যে মামলাগুলো, যে মামলাগুলি খুবই তুচ্ছ, নগণ্য, যেগুলি আসলে মানে ধোপেই টেকে না, সেগুলোতে এখন রায় দিয়ে তাদেরকে আরো কারাগারে যাতে থাকে ইমরান খান এবং তার পরিবার, তার স্ত্রী, সেই চেষ্টাটা করছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।